ফারুক আহমেদ দায়িত্ব নিয়েছেন বোর্ডের 9 মাস পেরোতে চলল। বোর্ড সভাপতির পদে বসে তিনি বড় মুখে নানা কর্মকাণ্ডে ক্রিকেটের উন্নতির গালগপ্প শোনালেও বাস্তবে তার শিক্ষাটাও হয়নি, বরং তিনি জন্ম দিয়েছেন একের পর এক সমালোচনা। আর নিজের ব্যর্থতা ঢাকতে তিনি উপস্থাপন করেছেন গোজামিল দেয়া সব তথ্যের। এরই ভেতর বেরিয়ে এলো ভয়ঙ্কর এক তথ্য, পাপনের রেখে যাওয়া বোর্ডের এফডিআর এর দিকে নজর পড়েছে তার। ইতোমধ্যে অভিযোগ উঠেছে 120 কোটি টাকা সরিয়েছেন তিনি। বিস্তারিত প্রতিবেদনে। আওয়ামী সরকারের পতনের পর আত্মগোপনে থেকে বোর্ড সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন নাজমুল হোসেন পাপন। তার জায়গায় ক্রিকেট বোর্ডের দায়িত্বভার তুলে দেওয়া হয় সাবেক ক্রিকেটার ফারুক আহমেদের কাঁধে। কিন্তু যেই স্বপ্ন তিনি দেখিয়েছিলেন বোর্ডের দায়িত্বভার নিয়ে, সেগুলো ছিল কেবল মুখরোচক গল্পের মতোই। দায়িত্ব নেওয়ার পর থেকে ফারুক জন্ম দিয়েছেন একের পর এক সমালোচনার। বিপিএল থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স ট্রফি, ঘরোয়া ক্রিকেটের মান কোনো দিক দিয়েই নেই আর আগের অবস্থানে। দেশের ক্রিকেটের এমন পরিস্থিতি চলছে যে জিম্বাবুয়ের বিপক্ষেও ধুঁকতে হচ্ছে আমাদের। পরিস্থিতি যখন এমনই ঘোলাটে, সে সময় বেরিয়ে এলো চাঞ্চল্যকর এক তথ্য। ফারুকের নামে অভিযোগের তীর ছুটে এসেছে বোর্ডের এফডিআর ভেঙে নিজের আখের গুছাচ্ছেন তিনি। বোর্ডের বেশ কিছু সূত্রের এমন অভিযোগের ভিত্তিতেই শুরু হয় অনুসন্ধান, আর সেখানেই বেরিয়ে আসে বিধ্বংসী এই তথ্য। বেশ কিছু সূত্র মারফত জানা গিয়েছে, দায়িত্ব নেওয়ার পর থেকে ফারুকের চোখ ছিল বোর্ডের 1300 কোটি টাকার এফডিআর এর দিকে। স্ট্যান্ডিং কমিটি দিতে কালক্ষেপণের ফাঁকে তিনি নিজের নির্বাহী বলে এফডিআর ট্রান্সফার করা শুরু করেন। আগস্টের দায়িত্ব নিয়ে সেপ্টেম্বরে 19 আর অক্টোবরে 33 কোটি টাকা ফিক্সড ডিপোজিট ভেঙে দুটি ব্যাংকে ট্রান্সফার করেন। এই 33 কোটি টাকার ভেতর 25 কোটি টাকায় আসে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ফিক্সড ডিপোজিট ভেঙে। পরের মাসে আরও 19 কোটি টাকা এফডিআর ভেঙে নিয়ে আসেন ফারুক। বিসিবির এফডিআর ভেঙে নতুন যে ব্যাংকে এফডিআর করেছেন ফারুক, জানা যায় সেই ব্যাংকের মালিকানা রয়েছেন বোর্ড সভাপতির ঘনিষ্ঠজনেরা, আর সেই ঘনিষ্ঠজনরা আবার পতিত আওয়ামী সরকারের দোসর। পাপনের রেখে যাওয়া এফডিআর সেই আওয়ামী লীগের ঘনিষ্ঠজনদের ব্যাংকে বিনিয়োগ করছেন বর্তমান বোর্ড সভাপতি। শুধু তাই নয়, দায়িত্ব নেওয়ার পর বিদেশ সফরে নিজের ডিএর পরিমাণও বাড়িয়ে নেন ফারুক। দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত 8 মাসে বিদেশ ট্যুর বাবদ বিসিবি ফারুকের পেছনে ব্যয় করেছে প্রায় 80 লাখ টাকা। এছাড়াও আরও অনেক ক্ষেত্রে গেল 8 মাস ধরে স্বেচ্ছাচার চালিয়ে আসছেন ফারুক। বোর্ডের বেশ কয়েকটি সূত্র নিশ্চিত করেছে, বিসিবি এখন চলছে প্রেসিডেন্টের নির্বাহী আদেশে। বিপিএলে একক সিদ্ধান্তে ব্যাংক গ্যারান্টি ছাড়াই দল বন্টন, পছন্দের ব্যাংকে ফান্ড ট্রান্সফার, বিসিবির রেগুলার অ্যাকাউন্টে স্ট্যান্ডার্ড চার্টার থেকে 2 দফায় পছন্দের ব্যাংকে টাকা সরানো, পিয়নকে 1 লাফে নিয়মের তোয়াক্কা না করে কর্মকর্তা বানিয়ে দেয়া, বোর্ডের গুডবুকে থাকাদের বেতন 50% বৃদ্ধি, ছাত্রলীগ ক্যাডারকে ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা বানানো, বোর্ডের অনুমোদন ছাড়াই নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ, টেন্ডার ছাড়াই টিভি রাইটস বিক্রি, সবই হয়েছে বিগত 8 মাসে ফারুকের তত্ত্বাবধানেই। এমন একজনের হাতে দেশের ক্রিকেট কতটা নিরাপদ, সেই প্রশ্নটা তোলাই রইল। নাহিয়ান আরিফিন, নয়া দিগন্ত।